কোনো এক বক্তা এক পীরের দরবারে গিয়েছে, ওয়াজের মধ্যে বলছে, আপনারা কি জানেন আমার বাবা পীর, যে আমার পীর সাহেব, আমরা যারা ভক্ত মুরিদ আছি তাদের জান কবজ করতে হলে আমার বাবার অনুমতি ছাড়াও আজরাইল জান কবজ করতে পারবে না। পড়ুন নাউজুবিল্লাহ। কিরে ভাই, কোন দেশে আছে? আজরাইল আলাইহিস সালাম তিনি পাচ্ছেন না অনুমতি কি নিতে? কারণ অনুমতি কার কাছে নেবে? ওই বেটাই তো কি মরে গেছে অনেক আগে। তার মানে হচ্ছে, যিনি এটা বলেছেন কত বড় ভয়াবহ অপরাধ করেছেন, যারা শুনেছেন তারা কত বড় ভয়াবহ অপরাধ করেছেন এটা আগে শুনেন। আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করবেন। আইয়ুশরিকা দুনা যালিক, শিরকের গুনাহ ছাড়া আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। আমার রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত গুনাহ আপনি করেছেন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবে না। পীর সাহেবের অনুমতি নিয়ে যদি আজরাইলকে জান কবজ করতে হয়, তাহলে এটা হলো সবচাইতে বড় শিরক কবিরা গুনাহ। আল্লাহ পাঠিয়েছে, এই তার জান কবজ করো। কারণ আপনার যখন সময় ফুরিয়ে যাবে, কোনো পীর সাহেবের টাইম নাই গোনার। রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার গোলাম, শোনো শোনো, ফাইযা জাআ আজালুহুম, যখন তোমার সময়টা ঘনিয়ে আসবে, চলে আসবে তোমার কাছে, যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও, এক সেকেন্ড সময় আগেও হবে না, এক মুহূর্ত সময় পরেও তোমার জান কবজ হবে না। কোথায় পিসাব মিয়া? ওর খবরই তো নাই। এই ধরনের ভণ্ডামি যারা করবেন এবং যারা শুনবেন, যারা বিশ্বাস করবেন, সবাই মুশরিক হয়ে যাবেন। এটা মাথায় রাখতে হবে। কোনো পীর সাহেব, ওই ব্যাটারই তো খবর নাই। অনেকে তো বলে পীরের সেই ক্ষমতা। পীরের কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি তাকে ক্ষমতা না দেন। একজন মাজারে যিনি শুয়ে আছে তার কোনো ক্ষমতা নাই, তার জন্য আমরা দোয়া করব। কবরের মানুষ আবার ক্ষমতা কি? তিনি চলে গেছেন কবরে, তার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহকে বলবেন, ও আল্লাহ, যে ব্যক্তি কবরে আছে দুনিয়াতে অনেক ভালো মানুষ ছিল, আমাদেরকে আমলের কথা বলতো, আল্লাহ তুমি এই মানুষটাকে ক্ষমা করে দাও। তিনি যে পৃথিবীতে বসে নেক কাজ করেছেন, তার মতো করে যেন আমরা নেক কাজ করতে পারি। এই ধরনের দোয়া করা যাবে, কিন্তু এই ধরনের দোয়া চিন্তা করাও যাবে না ওই পীর কবর থেকে আপনাকে হেল্প করে। বাবা জাহাঙ্গীর, মনে আছে না? ভিডিও কি দেখছেন না? যে বাবা জাহাঙ্গীর, আমার সাথে 4-5টা ছেলে এবার পরীক্ষা দিবে, তা আপনি তাদেরকে একটু কি দেখে দিয়েন। তা আমি কি তাহলে কি বাবা জাহাঙ্গীরকে নকল করে দিব? মানে চিটারের একটা সীমা থাকে। একটা মানুষ কবরে শুয়ে গেছে, তার কোনো খবর নাই। একজন গ্রেভিয়ার পার্সনের দেয়ার ইজ নো পাওয়ার, এভরি সিঙ্গেল পাওয়ার বিলংস আওয়ার অলমাইটি। আল্লাহ বিলং করে সব পাওয়ারে। একটা মানুষ মারা গেছে, তার কিসের পাওয়ার মিয়া? এটা যে ভাববেন, যারা বিশ্বাস করবেন, সবাই শিরকের মধ্যে পড়বেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের চাইতে বড় জুলুম আর হতেই পারে না। আল্লাহ কোশ্চেন কালো কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবে না। কোনো বান্দা যদি শিরক করে আল্লাহর মেজাজ খারাপ হয়ে যায়, তবে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন ওয়ান টাইম। কয়বার? একবার। আপনি জেনা করেছেন, আল্লাহ আর করব না, আবার করে ফেলেছেন। আল্লাহ আর করব না, আবার করে ফেলেছেন। আল্লাহ এবার করবই না, তারপরও করছেন। আল্লাহ বলবেন, নো প্রবলেম, তুমি যদি ইউ হ্যাভ ডান এ লট অফ মিস্টেক, নো প্রবলেম, আস্ক টু মি, আই উইল ফরগিভ ইউ। আমার কাছে ক্ষমা চা, যতবার চাবি ততবার আমার আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু শিরকের গুনাহ ওয়ান টাইম অনলি, একবার। আপনি অনেক গুনাহ করেছেন, আল্লাহ আর জীবনে হ্যান্ডস আপ, আই নেভার, আমি আর কোশ্চিন কালো শিরক করব না। একবারের জন্য শুধু আল্লাহ চান্স দিবে, তারপরে যদি কি করে ফেলেন আর ক্ষমা নাই। অতএব কোন বাবার অনুমতি ছাড়া জান কবজ করবে না। যারা মানছেন, যারা ওয়াজটা শুনছেন, সামান্যতম বিশ্বাস যদি আপনার দিলের মধ্যে আসে, খোদার কসম করে বলি, আপনি আর মুসলমান আপনি থাকবেন না। কারণ সমস্ত হায়াত মউত সব কিছু কার হাতে? তিনি একজন, তিনি কে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন।